সবাইকে স্বাগতম দেব প্রোডাকশনে। আজকে আমরা কথা বলবো আমাদের গণ্যমান্য স্যার তারেক স্যার। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনার এই যে মঠবাড়ি আপনার এক্সপিরিয়েন্স কেমন? মঠবাড়ির এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর। আসলে প্রথমে আমি অনেক দূর থেকে আসছি। আমার পরিচয়টা দিই, আমার নাম হচ্ছে তারিকুল ইসলাম তারেক। আমার বাসা হচ্ছে, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী, উপজেলা হচ্ছে সৈয়দপুর। আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। তো আমি যখন এই বরিশালে আসলে কখনো আসা হয়নি আমার, বরিশাল মঠবাড়িয়ায় পিরোজপুর মঠবাড়িয়া উপজেলায় কখনো আসি নাই। তো চাকরির সুবাদে আসা, প্রথম আসা এটা। তো প্রথমে তো আমি অনেক চিন্তিত ছিলাম, এখানকার মানুষজন কেমন হবে না হবে এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। কিন্তু পরে ধীরে ধীরে যখন সবার সাথে মিশি, তো সবাই এখানকার মানুষ ফ্রেন্ডলি। তবে একটা কথা ঠিক যে এখানকার মানুষরা অনেক চালাক। তো সমাজের সঙ্গে খাওয়াইতে গেলে আসলে চালাক না হয়ে উপায়ও নেই। এখন যে সব কিছুর যে চাহিদা, সেই চাহিদার সঙ্গে খাপ খেয়ে এখানকার মানুষ চলতে পারে। আমি অবাক হয়ে গেছি আসলে, যে এটা বলা যায় একটা প্রত্যন্ত এলাকা, কিন্তু তারপরে এখানকার মানুষজন এমনভাবে নিজেকে তৈরি করছে যে, যেমন ঢাকা বা বিদেশের সঙ্গে আসলে যোগসূত্র ভালো থাকার কারণে নিজেকে অনেক উন্নত করছে। তো এখানে আসার এক্সপিরিয়েন্সটা মোটামুটি অনেক ভালো। ধন্যবাদ স্যার। আরেকটা হচ্ছে যে আপনি কোন বিদ্যালয়ে এখন চাকরিরত আছেন? আমি আছি কাকরাবুনিয়া বালিকা আলিম মাদ্রাসায়, সেখানে গণিতের শিক্ষক হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ। আর আমি বলতে চাচ্ছি, এখন পর্যন্ত আপনার কাছে যে শিক্ষার্থীরা পড়েছে তাদের মধ্যে কোন শিক্ষার্থী বলে এবং আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? আমি মনে করি যে যাদেরকে পড়াইতে পারছি আমি সৌভাগ্যবান। তো এখানে অনেক স্টুডেন্টই আমার প্রিয়, কাউকে আসলে স্পেশালি নাম বলতে চাচ্ছি না। এখানে বললে হয়তো কেউ মন খারাপ করতে পারে। সব শিক্ষার্থী আমার প্রিয়। তার ভিতরে যেমন হাতের আর ৫টা আঙ্গুল সমান না, তার ভিতরে শিক্ষার্থীর ভিতরে অবশ্যই ভালো মন্দ আছে, কিন্তু আমি এটার নাম প্রকাশ করতে চাচ্ছি না। ধন্যবাদ স্যার। এই যে আপনার পাশে যে একজন শিক্ষার্থী, ইনি শুনলাম ইনি অনেক ভালো শিক্ষার্থী। এনাকে পড়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন? হ্যাঁ, অবশ্যই ভালো। সে অনেক ফ্রেন্ডলি একটা স্টুডেন্ট। যখন তাকে প্রথম দেখি, তখন ভাবছিলাম যে কিভাবে তাকে আসলে কন্ট্রোল করব, কিভাবে তাকে বুঝাবো বা কি। তারপর দেখি যখন পড়ানো শুরু করলাম, ধীরে ধীরে বুঝতে পারলাম সে অনেক ফ্রেন্ডলি বিহেভিয়ারের ছেলে একটা। সে তার হোমওয়ার্ক বাসায় একটু কম করে, যদিও ক্লেম আসছে বাসা থেকে, কিন্তু তারপরেও সে বাসায় না পড়লেও এখানে আসে যে সমস্যাটা সে ফেস করে, এখানে সে সলভ করার চেষ্টা করে, যাকে বলি আমরা লিখিতভাবে সলভ। তো যাই হোক, তাকে পড়ানোর অভিজ্ঞতা মোটামুটি ভালো। ধন্যবাদ। আর আসলে যে আপনার আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে মঠবাড়ির যে শিক্ষার্থীরা, তারা কি আপনার মতে তারা কিরকম? তারা কি বেশি মানে উগ্র টাইপের, নাকি তারা ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন করছো যে এখানকার শিক্ষার্থীরা আসলে মন মেজাজ কেমন। আসলে আমি তো শিক্ষক। তাদের মেজাজ আমার কাছে সবসময় শ্রদ্ধা ভরেই থাকতো। আর আমি সকল শিক্ষার্থীকে স্নেহ ভরেই দেখি। এখন তাদের বন্ধু বা বন্ধুর শত্রু, রাইভাল শত্রু যাই হোক আর কি, তাদের সাথে কেমন আচরণ এ বিষয়ে আমার ভালো ধারণা নেই। তবে আমার কাছে তারা অনেক ফ্রেন্ডলি, অনেক কম্প্রোজিং আর কি, বা প্রমিসিং স্টুডেন্টই মনে হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি খুব ভালোই লাগে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। দর্শক, আজকে আমরা কথা বললাম তারেক স্যারের সাথে। আপনারা যদি থাকুন দেখতে। আসসালামু আলাইকুম।